শুনছি আমাদের আলী হাসান ওসামা তিনি নাকি আবার পোল্টি মারতেছেন, জামাত থেকে পদত্যাগ করে তিনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসছেন। বলছিলাম না, এই লোক হলো পোল্টি মারার লোক, কখন কোন জায়গায় যায় আর কোন অবস্থায় যে তাকে আল্লাহ মাহবুদি ভালো জানে। তো যাই হোক, বেচারা আসছিল বড় আশা নিয়ে যে সাইদির স্থানে তিনি বসবেন, কিন্তু তিনি বসতে পারেন নাই। হয়তোবা সেই এক ক্ষোভেই, রাগেই, সেই অভিমানেই হয়তোবা তিনি আবার জামাত ত্যাগ করছেন। কতটুকু মানে সত্যি জানি না, তবে তার আচার আচরণেই মানে এটা হতে পারে, কারণ ইতিমধ্যে তিনি প্রায় 5-6টা দল পরিবর্তন করে ফেলেছেন। সামনে যে কতটা দল পরিবর্তন করবেন তার ঠিক না। আমার কথা হলো, যে কোনো একটা দল সেইভাবে করা উচিত, কিন্তু এইভাবে এত জায়গা পরিবর্তন করা। তবে একটা ঠিক আছে, মানে রাজনীতিতে জায়গা পরিবর্তন করলে প্রমোশন বাড়ে, হয়তোবা সেই প্রমোশন তিনি থামবেন না যতদিন পর্যন্ত না তিনি এমপি বা মন্ত্রী না হচ্ছেন, ততদিন পর্যন্ত তিনি এভাবে পরিবর্তন করতে থাকবেন। যেদিন দেখবেন এমপি হয়ে গেছেন অথবা মন্ত্রী হয়ে গেছেন, সেদিন ইনশাল্লাহ তিনি আর পরিবর্তন করবেন না। তবে আলী হাসান ওসামা যে এমপি বা মন্ত্রী হয়, তাহলে ইনশাল্লাহ দেশের জন্য ভালো কিছু করবেন, ইসলামের জন্য তিনি কথাগুলো খুব বলিষ্ঠ কণ্ঠে বলবেন, এতটুকু আমার আশা আছে, এবং আমি তাকে এই আস্থা রাখতে পারি ইনশাল্লাহ। এবং তিনি প্রত্যেকটা বিষয় খুব দ্রুত ফুটিয়ে তুলতে পারেন, এই যোগ্যতা তার আছে। আর তিনি যদি এমপি হয় তাহলে খুব ভালো হবে, কারণ বেচারা জেল খেটেছেন, অনেক কষ্ট করেছেন। তবে তিনি একজন পোল্ট্রিবাজ, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ আমার ভাইয়েরা, সন্তান যখন হয়ে যাবে, সর্বপ্রথম সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। কি নাম? সুন্দর একটা নাম রাখবেন। সন্তানের নাম হলো ডিপজল। কি না? ডিপজল যদি হয়, আপনার ছেলে নাম দিয়েছেন দুর্জয়। কি জয়? দুর্জয়, বিপ্লব, এইরকম নাম রাখছেন, ও তো আগেই মস্তান হবে। কথা করছে না, কথা করছে না। আমাদের বাংলাদেশের ছেলে মেয়ের যে নাম ভাই, সেই দিন এই ফেসবুক শরীফ দেখতেছিলাম, তো একটা ফানি হুজুর ফান করতেছে। তো উনি নাকি এক জায়গায় বিয়ে পড়াতে গেছে, তো বিয়ে পড়াতে গেলে লোকটার নাম জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হুঁশিয়ার। কি নাম? তো ওর সাথে আবার কয়েকটা বন্ধু আছে, তোমার নাম কি? কয় হুজুর সাবধান। তার একজনকে জিজ্ঞাসা করছে, তোর নাম কি? কয় আমার নাম খবরদার। কথা বুঝতে আসছে? ছোটকালে একটা গল্প শুনেছিলাম, এক লোক বিদেশ থাকে। কোথায় থাকে ভাই? বিদেশ থাকে। তো বিদেশ থেকে বাড়িতে আসছে, বাড়িতে আসলেই দেখবেন বিদেশি লোকরা কমাস কম হুজুরকে দাওয়াত করে খাওয়াতে ভুল করে না, কথা কয় না। তো লোকটা চিন্তা করলো, মেলা দিন বিদেশ থাকলাম, এলাকার ইমাম সাহেব কি খাইছে না খাইছে, আমি বিদেশ থেকে কত ভালো ভালো জিনিস আনছি, বাজার করছি, হুজুর আজকে দুপুরবেলায় আমার বাড়িতে খাইয়েন। কথা বুঝতে পেরেছেন? তো হুজুর চিন্তা করছেন, একজন বিদেশি বাড়ি খাবো, কত ভালো মন্দ খাবো, হুজুর আগে খাওয়া বন্ধ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? বেশি যেন খাইতে পারে। তো যাই হোক, এবার হুজুর চলে গেছে, দুপুরের নামাজ পড়ি তাড়াতাড়ি ওই লোকের বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে যাওয়ার পরে ওই লোকটা খুব সুন্দর করে ভালো জায়গায় বসতে দিয়েছে। বসতে দিয়ে এইবার উনার ছেলে মেয়ে আছে অনেকগুলো, নাম দিয়ে ডাকছে, এই পান্তা ভাত নিয়ে আয়। কি ভাত নেয়? পান্তা ভাত নেয়। এই বাসি গোস্ত নিয়ে আয়। কথা বুঝছেন? তারপর এই পচা মাছ নিয়ে আয়। কথা বুঝতে আইছে? এবার হুজুর 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 মনে মনে কুল হু আল্লাহ পড়ছে, কাটলাম কি রে? কয় পান্তা ভাত নেয়, বাসি গোস্ত নেয়, পচা মাছ নেয়, এটা খাওয়ার জন্য কেমন ডাকলো। দিয়ে কিছুক্ষণ পরে দেখছে ভাব নেয়, এরপর আবার বলছে এই ঘোলা ডাইল নিয়ে আয়। কথা বুঝতে আইছে? তো এইরকম বলে তার সন্তানদের ডাকছে। হুজুর তার বুঝতে পারেনি যে এগুলো লোক ওদের সন্তানের নাম। প্রিয় ভাইরা আমার, হুজুর মনে মনে চিন্তা করেছে খাওয়া ভালো হয়েছে, তাড়াতাড়ি পালানোর চিন্তা করি। এরপরে লোকটাকে বলছে, ভাই কিছু মনে করবেন না, আমার একটু বাথরুমে যাইতে হবে। বাথরুমের নাম করে দিয়েছে দৌড়। সামনে এক লোকের সাথে দেখা, এই হুজুর আপনাকে না দাওয়াত দিয়েছে আমার বাড়িতে, আপনি দৌড়চ্ছেন কে? কয় ভাই যাওয়া যাবে না। ও কয় বাসি ভাত, এই পান্তা ভাত নেয়, বাসি গোস্ত নেয়, পচা মাছ নেয়, আমি কইটা খাবো। তখন বলছে, হুজুর আপনি ভুল বুঝেছেন, আসলে আপনাকে ওই পান্তা ভাতও দিবে না, বাসি গোস্তও দিবে না, পচা মাছও দিবে না, এগুলো তাদের সন্তানের নাম। কথা বুঝতে পেরেছেন ভাই? তা আমাদের অবস্থা বর্তমান এমনই হয়ে গেছে, কিন্তু নামটা তো হওয়া ছিল আব্দুর রহমান, আব্দুর রউফ, এইরকম সুন্দর নাম। আবদুল্লাহ রাখেন, মোহাম্মদ রাখেন, আর সন্তানদেরকে শিষ্টাচার শেখান। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন কথাগুলো।
নামটা রাখতে হবে সুন্দর নাম, ইসলামিক নাম রাখেন। আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে আল্লাহ পাক ডাকবেন। এই জন্য তোমরা উত্তম নাম রাখো, তোমাদের পিতারও নাম রাখো ভালো, সন্তানদের ভালো নাম রাখো, কারণ নাম ধরে ধরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার এই সন্তানটার নাম রাখলেন। 7 দিন বয়সে নাম রাখবেন। এরপরে সন্তানের জন্য একটা আকিকা করে দিবেন। মেয়ে সন্তান হলে একটা ছাগল দিবেন, পুরুষ সন্তান হলে 2টা ছাগল দিবেন। এরপরে মাথার চুলগুলো কামায়া ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার এই সন্তানটার বয়স যখন 7 বছর হবে তখন তাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিবেন। কিসের শিক্ষা দিবেন বলেন? কোরআনের শিক্ষা দিবেন। আজকে আমাদের ছেলেমেয়েরা কোরআনের শিক্ষা পাচ্ছে না। 7 বছর না, 4 বছরেই নার্সারিতে ভর্তি হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এবার আপনার সন্তানকে আপনি মাত্র 4 বছর বয়সে যখন নার্সারিতে ভর্তি করে দিলেন, বলেন তো ওই সন্তান আপনাকে কেমনে ভালোবাসবে? কেমনে ভালোবাসবে? মাকে মা ডাকবে না। ওই সন্তান বড় হয়ে গেলে আপনাকেও চিনতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওরা নিজের মাকে মা ডাকে না, ওরা নিজের মাকে মা ডাকে না, শাশুড়ি ডাকে আম্মা জান। বাবা হবে তালিম মশাই, শ্বশুর হবে আব্বাজান। কথা বলেন, কথা বলেন। ওরা নিজের মাকে না মা বলে না, ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি ডাকে আম্মা জান। বাবা হবে তালই মশাই, শ্বশুর হবে আব্বাজান। এরমই তো হচ্ছে কথা, ঠিক কিনা?